নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। অনুজ ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন বিকেল 4:30টার মতো বাজে। রা বাংলা থেকে বেরোতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল, কিন্তু বেশি দেরি করলে তো চলবে না, কারণ পাহাড়ে আবার তাড়াতাড়ি সন্ধে নেমে যায়। আর তাছাড়া আমাদের এখনো একটা জায়গা যেতে বাকি আছে। পাহাড়ে এসেছি আর পাহাড়ের অন্যতম আকর্ষণ চা বাগানে যাব না, সেটা তো হতে পারে না। তাই আজকের ব্লগটা সাউথ সিকিমের বিখ্যাত টেমিটি গার্ডেনের ইতিহাস। আমরা যেখানটা দিয়ে চা বাগানে ঢুকেছিলাম সেটা উপরের দিক। আপনারা তো জানেন, পাহাড়ের ধাপ কেটে কেটে চা চাষ করা হয়, তাই উপর থেকে নিচ পুরোটাই চা গাছে ভর্তি। নিচটা যদিও চা বাগানের ফ্রন্ট, এটা ব্যাক সাইড ছিল। যাওয়ার সময় নিচের দিকটা দেখব। টিকিট কেটে ঢুকে পড়লাম চা বাগানে। চা এটা শুধু একটা পানীয় নয়, এটা একটা ইমোশন। এই যে চা বাগানটা দেখছেন, এটা 440 একর জায়গা জুড়ে রয়েছে। এই টেমিটি গার্ডেনের একটা ইতিহাসও আছে। সিকিমের শেষ রাজা পালডেন থনড্রুপ নামগয়াল প্রথম চা চাষ শুরু করেছিল রা বাংলায় 1969 খ্রিস্টাব্দে, যখন তিবেতিয়ান রিফিউজিরা ভিড় করেছিল আশ্রয়স্থলের জন্য। তখন অবশ্য সিকিম একটা স্বাধীন রাজ্য ছিল, তাই তারা রা বাংলা থেকে এই চা বাগান টেমিতে স্থানান্তরিত করেছিলেন। আর এখানকার মাটি, আবহাওয়া সবকিছুই চা চাষের জন্য একদম পারফেক্ট। বর্তমানে এটি সিকিম গভর্নমেন্টের কন্ট্রোলে। এখানে চা তবে 100% অর্গানিক, আর বেশ কয়েকবার অল ইন্ডিয়া কোয়ালিটি অ্যাওয়ার্ডও পেয়েছে এই টেমিটি। দেখুন, চা গাছ, আকাশ, মেঘ সব মিলে প্রকৃতির এক মোহময়ী রূপ সৃষ্টি করেছে। এখানে 4টে সিজনে চা পাতা তোলা হয়। শুরুটা হয় বসন্তে, তবে চলে হেমন্ত পর্যন্ত। আর প্রত্যেকটা সিজনে চা পাতার টেস্ট আলাদা আলাদা। এখানে কিছুটা রাস্তা বাঁধানো রয়েছে পর্যটকদের জন্য, আর বাকিটা হচ্ছে কাঁচা পথ, মানে পাহাড়ের ঢাল। এর কোনো শেষ নেই, যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। এই অনন্ত প্রসারিত চা বাগান পুরোটা অতিক্রম করা সম্ভব নয়। তাছাড়া বিকেল ঘনিয়েও এসেছিল, কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে যাবে, তাই আমরা যাওয়ার চেষ্টাই করিনি। এখান থেকেই চারদিকটা দেখছিলাম। এটা হলো একটা টি শপ। এখানে পোশাকও রয়েছে চা বাগানের ফটোশ্যুট করার জন্য, ভাড়ায় পেয়ে যাবেন এগুলো। আর এখানে বিভিন্ন ফ্লেভারের চা রয়েছে, যেমন ধরুন ব্ল্যাক টি, গ্রিন টি, হোয়াইট টি, প্রিমিয়াম টি। আপনি বাড়ি নিয়ে যেতে পারেন। আমিও কিনেছিলাম। চা বাগান থেকে বেরিয়ে আমরা এখানে ঢুকলাম। এটা একটা টি পয়েন্ট। এখানে চা, কফি, কোল্ড ড্রিঙ্কস সব পাওয়া যাচ্ছিল। বাট আমরা তো চা বাগানে এসে নিশ্চয়ই কোল্ড ড্রিঙ্কস খাবো না। চা বাগানে এসেছি আর এখানের বিখ্যাত টেমিটির ফ্লেভারটা টেস্ট করবো না, সেটা তো হয় না। তাই আমরা চাই অর্ডার করেছিলাম। আর এখানে পুরো দোকানটাই কাঁচ দিয়ে ঘেরা। আর ওই যে কাকুটা দেখলেন, উনি আমার ভিডিও করা নিয়ে বেশ উৎসাহী ছিলেন, তাই নিজেই পোস্ট দিচ্ছিলেন। আমার সাথে কথাও বলেছিলেন কিছুক্ষণ, কোথা থেকে এসেছি জিজ্ঞেস করছিলেন। খুব ভালো ব্যবহার। পাহাড়ি মানুষদের ব্যবহার সাধারণত একটু ভালোই হয়ে থাকে। তো আপনারা এই কাঁচের জানলার পাশে চা বাগান দেখতে দেখতে যদি চায়ে চুমুক দিতে চান, এই নৈসর্গিক অনুভূতি অনুভব করতে চান, তাহলে আপনাদেরকে টেমিটিতে আসতে হবে। আর এখানে আসার সবচেয়ে ভালো সময় হচ্ছে নভেম্বর। এখানে চা বাগানের মাঝে মাঝে যে চেরি গাছগুলো রয়েছে, ওই সময় ওখানে খুব সুন্দর ফুল হয়। তো আমাদের চা চলেই এসেছে, তাহলে আমরা এবার চা খেয়ে এখান থেকে বেরিয়ে যাব। আমরাও কিছুক্ষণ এখানে টাইম কাটিয়েছিলাম, যতক্ষণ অবধি চা খাওয়া হচ্ছিল। তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। আর এইটা হলো চা বাগানের সামনের দিকটা, যেখানে আই লাভ টেমি লেখা আছে। চারিদিকটা বেশ সুন্দর লাগছিল। তো কি, এবার বাড়ি ফেরার পালা। সন্ধে নেমেই গেছে। তাহলে আজ এই পর্যন্তই। আবার দেখা হবে। টিল দেন, বি হ্যাপি অ্যান্ড স্টে সেফ। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। টাটা।